হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, সেটাকে নিয়ে কথা বলবো। তার একটা নতুন প্রোমো কাইন্ড অফ আউট করা হয়েছে, সেটা দেখার পর অনেকে আমাকে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো সেই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিতু কমাল অর্থাৎ আর্য সিংহ রায়, সে কিন্তু বলা যেতে পারে দোষী না। অর্থাৎ রাজনন্দিনী খুনের পেছনে অনেকে মনে করছিল আর্য স্যার সে খুন করেছে, কিন্তু আর্য স্যার কিন্তু খুন করেনি। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনন্দিনী, এবং সেখানে আমরা আর্য স্যারের হাতেই মূলত বন্দুক দেখতে পাচ্ছি এবং গুলিটা চলে যাচ্ছে এবং তারা অর্থাৎ রাজনন্দিনী চরিত্রটা মারা যাচ্ছে। এবার এখান থেকে দর্শকদের মধ্যে কোয়ারিজ যে তাহলে তো আর্য স্যারই মেরেছে। না, ব্যাপারটা একেবারেই সেটা না। এই খুনের পেছনে কে রয়েছে সেটাই কিন্তু আলটিমেটলি পর্দা ফাঁস হতে চলেছে আগামী পর্বগুলোতে। এবং জিতু কমল এবং শিরিন পাল অর্থাৎ আর্য অপর্ণা, তারা দুজনে মিলে বার করবে যে আলটিমেটলি তৃতীয় ব্যক্তিটি কে, যে খুনটা করেছে এবং তাদের সংসারের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করেছিল। সেই সময় সেই আসল খুনিটিকে, যে পেছন থেকে বন্দুকটা চালিয়েছিল এবং নাম হয়েছিল আর্য স্যার, খুন করেছে। এটাই কিন্তু আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত আমাদের কাছে এরকমই খবর আসছে যে জিতু কমল অর্থাৎ আর্য স্যার, সে কিন্তু কোনো অবস্থাতেই দোষী না। এবং দোষী কে সেটা আমরা কিছুদিন বাদে আগামী পর্বগুলোতে জানতে পারবো যে আলটিমেটলি খুনি কে। এবং এতদিন ধরে যারা এপিসোডসগুলো দেখছে তারা বুঝতেই পারছে জিতু কমল অর্থাৎ আর্য স্যার সে কিন্তু নির্দোষ। এবং পেছন থেকে যে ব্যক্তিটি বন্দুক চালিয়েছে সে কিন্তু চায় যে আর্য এবং রাজনন্দিনী তাদের ক্ষতি করতে, এবং সে রাজনন্দিনীর ক্ষতি কিন্তু অলরেডি করে ফেলেছে, তাকে মেরে ফেলেছে। এবার বাদবাকি এপিসোডসগুলোতে আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো যে কে করেছে। তবে আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করো, কিঙ্কর হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত এপিসোডসগুলো দেখে আমার যেটুকু যা মনে হচ্ছে, সেই হয়তো বন্দুকটা চালিয়েছে, পেছন থেকে বন্দুকটা কিন্তু সেই ট্রিগারের চাপটা দিয়েছে, সেই ট্রিগারটাতে সেই চাপ দিয়েছে কিঙ্কর। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবার আরও প্রোমো আউট হলে, আরও এপিসোডসগুলো এগোতে থাকলে তখন আমরা আরও বুঝতে পারবো। কিন্তু জিতু কমল অর্থাৎ আর্য সিংহ রায় সে কিন্তু নির্দোষ। এটা কিন্তু আমরা প্রত্যেকে এতদিনে বুঝে গিয়েছি যারা এই ধারাবাহিকের রেগুলার অডিয়েন্স। এবং তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এই ধারাবাহিক এই মুহূর্তে আর কেউ মিস করো না, কারণ এখন টান টান জমজমাট কিন্তু এপিসোডস হচ্ছে, খুব ভালো এপিসোডসগুলো হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।